এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তিনটে বড় বড় কাজ করি, আমার এই কাজটা কি করে ছাড়বো? বললেন, কি কাজ করো? বললাম, আমি প্রথম রাতে মদ খাই, দ্বিতীয় রাতে মাঝ রাতে গিয়ে আমি চুরি ডাকাতি করি, আর শেষ রাতে গিয়ে আমি ধর্ষণ করি, আমি ব্যভিচারী করি। আমার এই অভ্যাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তুমি আমার কাছে, তোমাকে আমি একটা নসিহত করছি, তুমি কখনো মিথ্যা কথা বলবে না, কখনো মিথ্যা কথা বলবে না। এই ব্যক্তিটি চিন্তা করলেন যে আমি এত মারাত্মক বড় বড় পাপ করি, এত বড় বড় অপরাধ করি, আমার জন্য একটা ছোট্ট একটা আমল দিয়ে দিল, মিথ্যা কথা না বলা। এই চিন্তা করলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটাই আমল? বললেন, হ্যাঁ, তুমি কখনো মিথ্যা কথা বলবে না। যখন সেই ব্যক্তিটা যখন চিন্তা করে করে চলে গেলেন, গিয়ে যখন প্রথম রাতে যখন মদ খেতে যাবে, তখন তার মনে আসলো যে আমি, আল্লাহ নবী বললেন যে তুমি কি কি করবে না করবে, সকালবেলা আমার কাছে এসে সত্য কথাটা বলবে। ব্যক্তিটি যখন মদ যখন খেতে যাবে, মদ যখন পান করতে যাবে, সেই সময় তারা মনে পড়ে গেল যে দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তো বলেছেন যে সকালবেলা এসে সত্য কথাটা বলার জন্য। তা আমি গিয়ে সকালবেলা অত লোকের সামনে আল্লাহ নবীকে আমি কি করে বলবো যে আমি মদ পান করেছি? এই কথাটা আমি বলবো কেমন করে? তো তিনি আর মদ খেলেন না। যখন গভীর রাত হয়ে গেল, মাঝ রাতে যখন তিনি চুরি ডাকাতি করতে যাবেন, তারা মনের মধ্যে আবার জেগে উঠলো যে আমি সকালবেলা গিয়ে আল্লাহ নবীর কাছে কি করে বলবো, অতগুলো মানুষের সামনে আমি নবীর কাছে কি করে বলবো যে আমি আজকে রাতে চুরি ডাকাতি করেছি? আমাকে তো সত্য কথা বলতে হবে। তিনি ডাকাতি করা ছেড়ে দিলেন। যখন শেষ রাতে যখন ব্যভিচার করতে যাবে, সেই সময় আবার মনে উঠল যে আমি সকালবেলা নবী পাকের কাছে গিয়ে কি করে বলবো, আমাকে তো সেখানে সত্য কথা বলতে হবে, আমি কি করে বলবো যে আমি ব্যভিচার করে এসেছি? তিনি ব্যভিচারও করা ছেড়ে দিলেন। ওই রাতে তিনি মদ ও খেলেন না, মদ পান করলেন না, ব্যভিচার করলেন না, চুরি ডাকাতিও করলেন না। সকালবেলা এসে আল্লাহ নবীর কাছে এসে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে বলো তুমি গত রাতে কি কি কাজ করেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে একটা আমল দিলেন যে সত্য কথা বলার জন্য। তো আমি যখন প্রথম রাতে যখন মদ পান করতে যাচ্ছি, সেই সময় আপনার কথা মনে উঠেছে যে আমি সকালবেলা নবী পাকের দরবারে গিয়ে কি করে বলবো যে আমি আজকের মদ পান করেছি? আমি মদ পান করিনি। গভীর রাতের বেলা যখন আমি চুরি ডাকাতি করতে যাচ্ছিলাম, তখন আমার মনে উঠলো আমি সকালবেলাকে নবী পাকের যাচ্ছিলাম, তখন আমার মনে উঠলো আপনার কথা, আপনার কাছে কি করে মিথ্যা কথা বলবো, সত্য কথা তো বলতে পারবো না। তো আমি সেটাও ছেড়ে দিলাম। এই একটাই আমলে ওই যে সত্য কথা বলা, যে একটা উপদেশ দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই একটা সত্য কথা বলার কারণে, ওই আমলের কারণে সেই ব্যক্তিটি তিনটি বড় বড়, অত বড় বড় পাপ করা ছেড়ে দিলেন। সেই জন্য আমি আপনি আমাদের বাচ্চাদেরকেও তাই, যদি একটা আমল দিই যে বাচ্চা তুমি যাই কিছু না করো, আসমান জমিনের মধ্যে তুমি যা কিছু করবে, আমি আপনি না দেখতে পাইলেও আল্লাহ সেটা দেখতে পাবে। অতএব তুমি যা কিছু করবে মিথ্যা কথা বলবে না। এই নসিহতটা যদি আমি আপনি আমার বাচ্চাদেরকে, সন্তানদেরকে এবং ছেলে মেয়েদেরকে যদি এই নসিহতটা করতে পারি, তাহলে আশা করা যায় আস্তে আস্তে তারা এরকম পাপ কাজ করা ছেড়ে দেবে। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলিম নরনারীর প্রতি দ্বীনি শিক্ষা অর্জন করা কর্তব্য। তার মধ্যে থেকে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে, আর আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করাবো। অনেক বড় বড় মুফাসসিরিন, মুহাদ্দিসিন যারা বড় বড়, যারা বিভিন্ন জায়গায় পৌঁছেছে, তারাও ছোটবেলায় ওই রকম অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছেন।
জগৎ বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, ইনি ছোটবেলায় যখন মাদ্রাসায় ভর্তি হতে গেলেন, তা মাদ্রাসায় যখন তিনি পড়তে গেলেন, তারা আব্বা তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যে মাদ্রাসায় নিয়ে গিয়েছে, সেই মাদ্রাসায় দেখলেন যে একটাও কোনো জায়গা ফাঁকা নেই যে কোনো ছাত্রকে রাখবে। তো প্রধান শিক্ষক মহাশয় বললেন যে আমাদের ভর্তি ক্লোজ হয়ে গেছে, আর কোনো ছাত্রকে আমরা নিতে পারবো না। এই বাচ্চাটার মনের মধ্যে খুব দুঃখ লাগলো, তার ইচ্ছা দিনী শিক্ষা অর্জন করবে। বাচ্চাটা বললেন ফিরে যাব। বাচ্চাটা কি করলেন, বললেন ঠিক আছে আমি একবার মাদ্রাসাটা দেখে আসি, কোনো জায়গা ফাঁকা আছে কিনা একবার দেখে আসি। তা বাচ্চাটা উপর থেকে নিচে পর্যন্ত সমস্ত জায়গায় খুঁজে আসলেন, কোনো জায়গায় ফাঁকা পেলেন না। ফিরে যাবে, দেখলেন সিঁড়ির তলাটা ফাঁকা রয়েছে। যে সিঁড়ির তলা যেখানে কেউ থাকে না, ফাঁকা, সেই জায়গাটা ফাঁকা রয়েছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইনি ফিরে এসে প্রধান শিক্ষককে বললেন যে হুজুর, সব জায়গা তো ব্লক হয়ে গিয়েছে, একটা জায়গা ফাঁকা আছে, সেটা হচ্ছে সিঁড়ির তলা, সিঁড়ির নিচে জায়গাটা ফাঁকা রয়েছে। তারা প্রধান শিক্ষক মহাশয় বাচ্চাটার এই আগ্রহ দেখে তিনি বললেন যে ঠিক আছে বাচ্চাটাকে ভর্তি করে নেওয়া হোক। যখন বাচ্চাটা কোনো জায়গা না পেয়ে সিঁড়ির তলায় একটা ফাঁকা জায়গাটা বেছে নিয়েছে, ঠিক আছে ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ করা হলো। তো বাচ্চাটাকে নিয়ে সেখানে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। সেখানে তিনি পড়াশোনা করছেন, লেখাপড়া শিখছেন। এমন সময় খলিফা মনসুর